আমরা আছি কার্ডিং মেশিনের সামনে। স্পিনিং প্রসেসের দ্বিতীয় ধাপটি হচ্ছে কার্ডিং প্রসেস। প্রথম ধাপটি ছিল ব্লোরুম প্রসেস। ব্লোরুম সেকশনে ফাইবারগুলোকে ক্লিনিং করা হতো, মিক্সিং করা হতো, ব্লেন্ডিং করা হতো। এরপর আমরা আউটপুট হিসেবে পেতাম ল্যাব। ওই ল্যাব এই কার্ডিং মেশিনে ইনপুট হিসেবে ব্লোরুম সেকশনে ইন্ডিভিজুয়ালাইজেশন হতো, কিন্তু কার্ডিং প্রসেসের মধ্যে ফাইবার টু ফাইবার ইন্ডিভিজুয়ালাইজেশন হয়। এই কারণে কার্ডিং প্রসেসকে বলা হয় আর্ট অফ স্পিনিং। কাটিং মেশিনের প্রধান কাজ হচ্ছে ফাইবারগুলোকে আলাদা করা এবং ক্লিন করা। ব্লুরুম সেকশনে ফাইবার ক্লিন করার সময় ডাস্টগুলো পুরোপুরিভাবে রিমুভ হয় না। বাকি যে ডাস্টগুলো থাকে কাটিং প্রসেসে এসে সম্পূর্ণ ডাস্ট রিমুভ হয়ে যায়। এখন আমরা কাটিং মেশিনের পার্টস। আচ্ছা, এখন আমরা এই পর্যায়ে আমরা কাটিং মেশিনের কিছু গুরুত্বপূর্ণ পার্ট সম্পর্কে জেনে নিই। এদিকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিড প্লেট এবং এটা হলো ফিড রোলার। তো আমাদের যে ইনপুটটা এদিকে আসে, হ্যাঁ, ওখান থেকে যে শীটটা এদিকে পাওয়া যায়, এই ফিডটা কি করে ওই শীট গুলা কি গ্রহণ করে বা টেনে নেয়। তারপরে এই ফিড রোলারের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ল্যাপ। হ্যাঁ, ল্যাপের পিছনে যদি দেখা যাচ্ছে না, ল্যাপের পিছনে হচ্ছে লিকারিন। ঠিক আছে, লিকারিনের কাজ হলো মূলত যে ল্যাপ গুলা আছে যেগুলো অনেক সব একসাথে লেগে আছে ওইগুলা আলাদা করা। হ্যাঁ, এরপরে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাট। হ্যাঁ, এই ফ্ল্যাটের কাজ হচ্ছে যেই মানে এই মেন সিলিন্ডার, এটা হলো মেন সিলিন্ডার, এটা হলো ফ্ল্যাট। ফ্ল্যাটের কাজ হচ্ছে মেন সিলিন্ডারের যেই বিন্যাসটা আছে, যে এগুলো এদিক দিয়ে এটা মেনটেন করা। হ্যাঁ, মেন সিলিন্ডার হলো আমাদের এই মানে কাটিং মেশিনের যে মেশিনটা আছে এটার প্রধান অংশ হিসেবে ধরা যায়, কারণ মেন সিলিন্ডারের গুরুত্বপূর্ণ সব কাজগুলো এই মেন সিলিন্ডারই করে থাকে। আচ্ছা, ওই সাইড থেকে তো দেখলাম, এখন আমরা যদি এই পাশে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথমেই এটা হলো ব্রাশ। ঠিক আছে, এটা হলো ব্রাশ, এটা হলো কম, আর এটা হচ্ছে রড। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ডোফার। আর ডোফারের কাজে মূলত এখান থেকে যেই ল্যাব ফর্ম গুলো আসে, যে মেইন সিলিন্ডারের মধ্যে যেগুলো লেগে থাকে এগুলা থেকে এই ডোফারের কাজ হলো আলাদা করে। যদি এই পাশ থেকে দেখি তাহলে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি এটা হলো কম, এটা হলো ব্রাশ, আর এটা হলো রড, আর এটা হলো ডোফার। আর এই ডফারটার মূলত কাজ হচ্ছে যে মেন সিলিন্ডার আছে, মেন সিলিন্ডার থেকে যে ফাইবার গুলি এদিকে আসে ওই ফাইবার গুলোর থেকে এটা আলাদা করে ওয়েভ আকারে প্যারালালি এদিক দিয়ে পরবর্তী প্রসেসে যায়। ঠিক আছে, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আরেকটা ব্রাশ আছে, এটা হলো কম। আর তারপরে আচ্ছা, এখান থেকে তো আমরা এটা দেখতে পাচ্ছি এটা হলো ট্রাম্পেট, আর এটা হলো কি ক্যালেন্ডার রোলার। ঠিক আছে, আর এটা হলো গাইড রোলার, আর এটা হলো কয়লার। ঠিক আছে, এটা হলো কয়লার, আর এটা এটা হচ্ছে স্লাইবার কেন। ঠিক আছে, এতক্ষণ ধরে আমরা কাটিং মেশিনের বিভিন্ন পার্ট সম্পর্কে জেনেছি। এখন আমরা কাটিং মেশিনের মেকানিজম সম্পর্কে জানব। আমাদের কাটিং মেশিনে ইনপুট হচ্ছে ফাইবার টাফ, এবং সেটা ফিড রোলারের মাধ্যমে লিকারিন রোলারে প্রবেশ করে। লিকারিন রোলারে ফাইবার টাফ গুলো ওপেন হয় এবং সেখানে ফাইবার থেকে বিভিন্ন ধরনের ইম্পিউরিটিস গুলো দূর হয়। এবং আমাদের যে মেইন সিলিন্ডার, সেই মেইন সিলিন্ডারের যে সারফেস, সেই সারফেসে একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে যাকে বলা হয় কার্ড ক্লদিং। এটা হচ্ছে একটা খসখসে টাইপের, এবং এর সংস্পর্শে যখন ফাইবার গুলো আসবে তখন ফাইবার গুলো তার সাথে উপরে উঠবে। এবং আমাদের এই যে মেইন সিলিন্ডার সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে। আর আমাদের ঠিক এর উপরে রয়েছে টপ ফ্ল্যাট, এবং সেটা হচ্ছে ঠিক আমাদের মেইন সিলিন্ডারের অপোজিটে রোটেট করে। এবং এর মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এটা হচ্ছে পিনের মতো। এবং ফাইবার গুলো যখন আমাদের মেইন সিলিন্ডারের উপর দিয়ে আসবে তখন একটা এই টাইপের একটা পম্পিং এর মুখোমুখি হবে, এবং ফাইবার গুলো সমান্তরালে বিন্যস্ত হবে। এখানে এটা হচ্ছে আমাদের ব্রাশ, এবং এইটার কাজ হচ্ছে আমাদের যে টপ ফ্ল্যাটের মধ্যে যেসব ফাইবার গুলো আটকে থাকবে তাদেরকে পরিষ্কার করা। এবং ফাইবারটা এরপর ডফারের মাধ্যমে আমাদের কি করবে, যে ডফারটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ ঘুরবে, এবং এখান থেকে আবার এই রোলারের মাধ্যমে ফাইবার গুলো আমাদের এ পাশে আসবে। এবং এখানে আসার পর আমাদের ফাইবার গুলো মেশিনের ডফার, এবং এই ডফারটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে এবং আমাদের ফাইবার গুলোকে ভিতর থেকে উপর দিকে তুলবে। এবং এই রোলারটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে এবং ফাইবার গুলোকে এদিকে নিয়ে আসবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা
ক্যালেন্ডার রোলার রয়েছে, সেই ক্যালেন্ডার রোলারটা হচ্ছে ফাইবারকে কম্প্রেস করবে এবং এখানে আরো কম্প্রেস হবে। এখানে ফাইবারগুলো কম্প্রেস হয়ে আমাদের ক্যালেন্ডার রোলারের মাধ্যমে আহ, এবং গাইড রোলারের মাধ্যমে আমাদের কয়লারে আসে এবং গাইড রোলারের মাধ্যমে আমাদের কয়লার ভিতর আসে এবং এখানেও রয়েছে আমাদের ক্যালেন্ডার রোলার। আর এর মাধ্যমে আমাদের স্লাইভারটা আর একটু কম্প্রেস হয় এবং সর্বশেষে আমাদের ফাইবার গুলো স্লাইভার আকারে আমাদের স্লাইভার কেন জমা হয় এবং এগুলো হচ্ছে আমাদের সেই স্লাইভার। আমরা এখন জানবো মোশন ট্রান্সফার পদ্ধতি সম্বন্ধে। টেক্সটাইল কার্ডিং মেশিনে মোশন ট্রান্সফার পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এতে বিভিন্ন ফিড রোলার ও প্রধান রামগুলো নির্দিষ্ট পরিমাণ শক্তিতে সেট করা হয়ে থাকে, যাতে তারা একে অপরকে একই সময়ে কাজ করতে পারে। প্রথম হচ্ছে আমাদের ফিড রোলার। এই ফিড রোলার কাজটা হচ্ছে কি, ফিড রোলার ফাইবারটাকে প্যারালাল করে সামনের দিকে প্রসেস করে। তারপরে আমাদের আসতেছে লিকার ইন রোলার। লিকার ইন রোলারটা একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ও মোশনের সাহায্যে ফাইবারগুলোরে বিশ্লেষণ করে ছোট ছোট আকারে পরিণত করে। তারপরে আমাদের আসতেছে প্রধান ড্রাম। প্রধান ড্রামের কাজটা হচ্ছে কি, যে ফাইবারগুলো এখানে ঢুকছে সেটাকে সে প্যারালাল করে সামনের দিকে প্রসারিত করে। তারপরে আমাদের আসতেছে ডুফারেন্ট মেশিন। এই ডুফারেন্ট মেশিনটা হচ্ছে যে প্রধান ড্রাম থেকে যে ফাইবারটা আমাদের এখানে আসছে, সেই ফাইবারটা যাতে নির্দিষ্ট পরিমাণ গতিটা যাতে আবার না হারিয়ে যায়, সেই কারণে সে কি করে গতিটা আস্তে আস্তে স্লো করে, যাতে সে কি করতেছে একটা সুন্দরভাবে একটা স্লাইভার তৈরি করতে পারে এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য নেক্সট প্রসেসের কাছে সেটা সেন্ড করে। একটি গুরুত্বপূর্ণ মেশিন যা ফাইবারকে বিশ্লেষণ করে ও সমান্তরাল করে এবং পরবর্তীতে স্লাইভার আকারে তৈরি করে এবং